হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার ছাদ বাগানে এই বর্ষাতে কত পরিমাণে সবজি হচ্ছে দেখুন। প্রায় রোজ এইভাবে আমি এই সবজিগুলো হারভেস্ট করে থাকি। প্রতিদিন প্রায় আমি হারভেস্ট করি, কেননা হারভেস্ট না করলে এগুলো বাড়বে না। তো দেখুন কত পরিমাণে চিচিঙ্গা হয়ে আছে। তো আজকে এখান থেকে আমি দুটো চিচিঙ্গা হারভেস্ট করব। এটা একদিন আগেই আমি এই দুটো চিচিঙ্গা হারভেস্ট করেছিলাম। তারপর আজকে আবার কত পরিমাণে হারভেস্ট করব সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো দেখুন দুটো হারভেস্ট করেছিলাম আগের দিন, তারপর আজ দেখুন যেগুলো প্লাস্টিক বাঁধা ছিল সেগুলো আমি খুলে নিয়েছি। কত পরিমাণে চিচিঙ্গা ঝুলছে দেখুন। ছোট্ট অবস্থায় আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিই, কেননা পাখিতে এসে ছোট্ট জালিগুলো খেয়ে নষ্ট করে দেয়। এইভাবে আমার প্রচুর চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে আমি এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিই চিচিঙ্গা, তোরই, ঝিঙে। দেখুন কিভাবে আমার প্লাস্টিক দিয়ে সব বাঁধা রয়েছে, আর প্লাস্টিকের ভেতরে খুব ভালোই আছে এরা। তো এগুলো প্লাস্টিকের ভেতরে ছিল, প্লাস্টিকগুলো খুলে দিয়েছি। দেখুন কি পরিমাণে বড় বড় ঝিঙের জালি পড়েছে। তো এখানেও আরও একটা কত বড় ঝিঙের জালি, এগুলোও আজকে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। আর কত পরিমাণে সিম হয়ে আছে দেখুন। এটা আমার 12 মাসি সিম। তো আপনারা দেখতে পাবেন যে আমি এখান থেকে কত পরিমাণে সিম আজকে হারভেস্ট করলাম। মাঝে মাঝে 2-4টা তো হারভেস্ট করেই থাকি, তো আজকে প্রচুর পরিমাণে হারভেস্ট করব। প্রথমে দেখিয়ে নিই, এই দেখুন এই তরই গাছটা রয়েছে আমার এখানে বিলেতি অর্থাৎ থাই আমড়া গাছের সাথে। এখানে ঝিঙে গাছটা রয়েছে প্লাস্টিক ক্যারেটের মধ্যে। তারপর দেখুন এখানে বেডের মধ্যে রয়েছে বেগুন, আর এখানেও রয়েছে তরই। তো বেগুনটাও আজকে আমি তুলে নেব। এর আগেও একদিন বেগুন তুলে নিয়েছিলাম, নরম অবস্থাতেই তুলে নিই, কেননা খেতেও ভালো লাগবে। তারপরে এখানে হয়ে আছে ভেন্ডি, আর তার সাথেই ভেন্ডি গাছের সাথেই আছে একটা চিচিঙ্গা গাছ উঠছে। আর এখানে তো সেই লঙ্কা গাছটা রয়েছে, যেটা ধানি লঙ্কা। প্রচুর পরিমাণে লঙ্কা আমি এখান থেকে হারভেস্ট করি। আজকেও বেশ কিছু লঙ্কা আমি এখান থেকে তুলে নেব। তারপর দেখুন এইখানে রয়েছে তোরই, আর এখানেও আরও একটা চিচিঙ্গা রয়েছে। তারপরে পেঁপে গাছে তো ভালোই পেঁপে ধরে আছে, এটাও রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে। আর জলের বোতলের মধ্যে কাঁচা লঙ্কা গাছগুলো কিন্তু খুব ভালো গ্রোথ নিচ্ছে। শীতকালে আমি এখান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাবো। আর এখানে উচ্ছে হয়ে আছে, তো এটাও আমার বেডের মধ্যে রয়েছে। এখানে একটা বড় তুলসী গাছ ছিল, যার ফলে গাছটা ভালো গ্রোথ হচ্ছিল না, তাও কিন্তু 2-3টে করে উচ্ছে এখান থেকে তোলা যায়। আর আবারও আমি বরবটি বীজ লাগিয়েছি। অনলাইন থেকে যে বীজ এসেছিল খুব ভালো মানের ছিল বীজগুলো, জার্মিনেশন হয়ে গেছে। তো আবারও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জার্মিনেশন রেট কতটা হয়েছে। আর বেশ কিছু বীজ তো আমার ইঁদুরে খেয়ে গেছে। এখানে রয়েছে পালং শাক, এখানে রয়েছে নোটে শাক, তারপর রয়েছে দেখুন ধনে পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েছে। পরপর এগুলো বড় হলে আমরা তুলে নেব। আর মিষ্টি কুমড়া এখানে একটা ধরেছে, আর এখানে আরও একটা ছোট্ট ধরেছে। ইঁদুরের ছালটা একটু তুলে দিয়েছিল। তো যাই হোক, ইঁদুরে আমার প্রচুর ক্ষতি করছে, তা সত্ত্বেও কিন্তু বেশ পরিমাণে আমি সবজি পাচ্ছি। এই কুমড়ো গাছটাও রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে, আর চিচিঙ্গা গাছটাও রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে। এখানে একটা জলের বোতলে লঙ্কা গাছ আছে। আর এখানেও সেই বেডের মধ্যে দেখুন ধনে পাতা রয়েছে। আর শীতের সেই সবজি বীজগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেরিয়েছে। এইবার এক এক করে আমি সমস্ত সবজিগুলো সংগ্রহ করে নেব। চিচিঙ্গাগুলো এইভাবে একটু ঘোরালেই কিন্তু খুব সহজেই পেরে নেওয়া যায়। দেখুন একদম নরম নরম চিচিঙ্গাই তুলে নিচ্ছি। এটা রাখলে আরেকটু বড় বা মোটা হতো, কিন্তু তখন বীজটা হয়তো একটু শক্ত হয়ে যেত, সেটা খেতে ভালো লাগবে না। তাই যে কোনো সবজি নরম অবস্থায় তুলে নিলে তার কিন্তু টেস্ট আলাদা হয়। তো এইবার এক এক করে আমি সবজি তুলে তুলে এই ঝুড়িটার মধ্যে রাখবো। তো কয়েকটা কুঁদরিও হয়ে আছে, এখান থেকে কুঁদরি আমি তুলে নেব। তারপর ভেন্ডি তুলে নিলাম। চলুন এবার তরইগুলো এখান থেকে তুলে নিই। বেগুনটাও এখান থেকে আমি এবার তুলে নেব।
দেখুন এখানেও আর একটা চিচিঙ্গা আছে, এটাকেও তুলে নেব। মোট 4টা চিচিঙ্গা আজকে তুললাম। আজ 13 তারিখ, 11 তারিখ আমি 2টো চিচিঙ্গা তুলেছিলাম, তার আগের দিন একটা চিচিঙ্গা তুলেছিলাম। আর কুঁদরিগুলোও তুলে নিচ্ছি। কুঁদরি তো প্রায় রোজ দিনই আমি হারভেস্ট করি, সেটা সমস্ত হারভেস্টিংয়ের ভিডিওর সাথেই থাকে, দেখতে পান। দেখুন কত পরিমাণে শিম হয়ে আছে। 12 মাসে শিম, বর্ষাতে একটু বেশি হয়, তারপর শীতে তো প্রচুর পরিমাণে হয়, সাইজটা একটু বড়ও হয়। আর এটাও রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে। তো দেখুন আমি এবারে এই ঝুড়িটা নিয়ে যাচ্ছি, কত পরিমাণে শিম সংগ্রহ করে দেখুন। আর এখানে আবার নতুন করে ভেন্ডি গাছ বসিয়েছি, এইগুলো আমি শীতের দিকে গিয়ে সব ফল পাবো। তো এইভাবে যদি আপনারা পর্যায়ক্রমে কিছুদিন ছাড়া ছাড়া লাগান, তাহলে কিন্তু 12 মাসই সমস্ত সবজি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর শীতে আমি প্রায় 45 রকমের সবজি করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো দেখুন আগে শিমগুলো তুলে নিই, তারপর এই যে ঝিঙের জালিগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। প্রচুর শিম হয়ে আছে, ড্রাগন গাছের ভেতরে শিমের গাছ চলে গেছে, তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে। তাও বেশ কিছু আমি রেখেও দেব বীজ করার জন্য, যাতে শীতে এখান থেকে নতুন করে আবার আমি চারা বানাতে পারি। আর কয়েকদিন আগে তো অনলাইন থেকে যে 45 রকম সবজির বীজ কিনেছিলাম, তার মধ্যে শিম বীজও আমি বসিয়েছি, আর সেটা কিন্তু খুব সুন্দরভাবে গাছটা বেরিয়েও গেছে। তো দেখুন কত পরিমাণে শিম কিন্তু আমি এই অফ সিজনেও পেলাম আমার ছাদ বাগান থেকে। তারপর ড্রাগন ফল তো একটা পেকে আছে, কাঁচাও বেশ কিছু আছে, এখানে উচ্ছে রয়েছে। তো ড্রাগন ফলটাও পেরে নেব, আর উচ্ছেটাও আমি এখান থেকে তুলে নেব। চলুন, ড্রাগন ফলটাও দেখুন কোনো ছুরি কাঁচির দরকার নেই, এইভাবে একটু ঘোরালেই কিন্তু হাতের মধ্যে সহজেই চলে আসে। তারপর আমি উচ্ছেটা তুলে নেব। তারপর বেশ কয়েকটা কুঁদরিও রয়েছে, এগুলো সব আমার উঁচুতে মাচার মধ্যে রয়েছে। নেট দিয়ে আমি পুরো ছাদ বাগানটাকে ঘিরে রেখেছি, তো যাতে না পাখি হনুমান ঢুকতে পারে। তো পাখি তো ঢুকে সমস্ত সবজি খায়, তাই প্লাস্টিক বাঁধতে হয়। হনুমান ওপর থেকে খায়, কিন্তু ভেতরে ঢুকতে পারে না। তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়ার জন্য আমি খুব যখন বৃষ্টি হয়েছিল খুব একটা সার দিইনি, পুরনো গোবর সার দিয়ে রেখেছিলাম। তারপর যখন বৃষ্টি থাকে না, একটু রৌদ্র বেরোয়, তখন আমি খোল ভেজানো জল এবং সবজি যে পচা তরল সারটা দিয়ে থাকি, আর অন্য কোনো খাবার আমি দিই না এই সময়। তো আপনারাও কিন্তু এইভাবে সামান্য পরিচর্যায় প্রচুর পরিমাণে সবজি পেতে পারেন। আর আমার যে কুল গাছগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর ফুল আসছে। দেখুন এই আমার প্রায় 3-4 রকমের অ্যাপেল কুলের গাছ আছে, তো সমস্ত গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আর আতা গাছে দেখুন আবারও কিন্তু এই অফ সিজনে আতা আমার ধরছে। কিভাবে এইভাবে আপনি ছাদ বাগানে 12 মাসে আতা পাবেন, তার ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আর বেশ কিছু আমি এখান থেকে দেখুন ধানি লঙ্কাও তুলে নিচ্ছি, যেটা আমি প্রায় রোজই তুলে থাকি। তো আপনারাও সবাই ছাদের মধ্যে এইভাবে সবজি ফুল ফল চাষ করুন। তারপর দেখুন এইখানে আমার সেকেন্ড ফ্লোরে একটা প্লাস্টিক আটা ময়দার প্যাকেটের মধ্যে লঙ্কা গাছ বসিয়েছিলাম, কত পরিমাণে লঙ্কা হয়ে আছে দেখুন এই ছোট্ট একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে। তো এইভাবে কিন্তু ছোট্টখাটো জায়গার মধ্যেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সবজি চাষ করতে পারেন। তারপরে চলুন দেখে নিচ্ছি কি কি সবজি সংগ্রহ করলাম এখান থেকে। উচ্ছে, তো কুঁদরি, শিম, চিচিঙ্গা, তারপরে তরই, ড্রাগন ফ্রুটস, বেগুন, ভেন্ডি, লঙ্কা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকুন।